এখানে দেখো গাইস আমার হাতে কিন্তু ডাবল স্নাইপার আছে আর আমার সামনে কিন্তু একটা উপর থেকে এনিমি ল্যান্ড করতেছে। তো এই ল্যান্ড করা এনিমিটার আমি যখন মারতে যাই তখন দেখি এই চান্দু গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করতেছে। তো যখনই গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করে এটার গাইস আমি গাড়ি থেকে একটা ওয়ান ট্যাপ মেরে দেই, মানে এডব্লিউএম দিয়ে একটা হেডশট মেরে দিছি। তোমরা ছোটখাটো হ্যাকারও বলতে পারো। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওদের স্কোয়াড কিন্তু এখনো কিন্তু আমাদের সামনে আছে, ওদেরকে গাইস খুঁজে বের করতে হবে। তো এখানে আমি আমার পুশারকে মেডিকেট দিয়ে দেয়, টোকেনগুলো দিয়ে দিই। আর এদিকে বলতে না বলতে দেখো আমার টিমমেট কিন্তু অলরেডি ভিতর দিকে ফাইট করতেছে, অলরেডি মনে হয় একটা মাইরাও দিছে। আর সামনের দিকে গাইস আরো দুইটা আছে, তো একটা তো আমি মেরে দিয়েছিলাম, ভাগার চেষ্টা করতেছিল। এখানে দেখো গাইস তো সামনের দিকে একটা যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি স্নাইপার দিয়ে গাইস এটার অনেক মারার চেষ্টা করি, কিন্তু এটার গাইস আমি একটা গুলিও লাগাইতে পারি না। তো দেখো গাইস এই এনিমিটার কিন্তু আমি অনেক মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু গাইস এটা মারতেই পারতেছিলাম না। তো এখান থেকে এখানে যাই, আমার টিমমেটও মারতে পারতেছিল না। তো ফাইনালি গাইস আমরা কিন্তু লাস্টের দিকে এটা মারতে পারি, মানে যদিও আমি মারতে পারি না আমার টিমমেট মেরে দেয়। তো সেটা বড় কথা নয় গাইস, একটা এনিমি প্রচুর ডিস্টার্ব করতেছিল, মানে এটা অনেক চালাক ছিল। এখন গাইস ওদের আরেকটা টিমমেট বাইচা আছে, এটার খুঁজে বের করতে হইব, কারণ অলরেডি তিনটার মারা হয়ে গেছে আর লাস্ট ওয়ান বাকি আছে। তো এটা মনে হয় যে ওদের রিভাইভ দেওয়ার জন্য অন্যদিকে চলে গেছে। এটার গাইস এখন মনে হয় আমরা খুঁজে পাবো না। তো এই ম্যাচে গাইস কি হয়, এই ম্যাচে কিন্তু আমরা অনেকগুলা কিল পাই। তো বলতে না বলতে সামনের দিকে একটা এনিমি ল্যান্ড করতেছিল, তো এটার আমি আকাশ থেকে স্কোপ করে মারা দেই। তো অনেক সময় গাইস স্নাইপার চালে অনেক মজা পাওয়া যায়, যখন গাইস স্নাইপার শটগুলো অনেক কাউন্ট হয়। তো যাই হোক গাইস যেটা বলতে চাইছিলাম, এই ম্যাচে গাইস আমাদের অনেকগুলা কিল হয়, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। যাই হোক গাইস এখানে একটা এনিমি যাইতেছে, গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো এটার আমি অনেকবার চেষ্টা করেছি শট লাগানোর জন্য, কিন্তু গাইস একটা শটও কাউন্ট হয় নাই। তো ফাইনালি গাইস দেখতে পারতেছে এটা কিন্তু একদমই ভাইকে গেছে। তো দেখা যাক লাস্ট শট আমি একটা লাগাইতে পারি কিনা। তো ফাইনালি গাইস আমি একটা 147 এর মারছিলাম, কিন্তু কাজ হয় নাই গা। যাই হোক মাল্টি উইন্ডোর দিকে মনে হয় একটা এনিমি আছে, আমাদের টিমমেট বলতেছিল যে মাল্টি উইন্ডোতে ফাইট চলতেছে। তো স্কোপ করে দেখি এখানে কোনো এনিমি নাই। তো সামনের দিকে থাকতে পারে, এইখানে গাইস আমি কোনো এনিমি দেখতে পারতেছি না। ওকে আচ্ছা ভিতরের দিকে মনে হয় গাইস একটা আছে। ওয়েট, একটা ভাগার চেষ্টা করতেছিল জিপ লাইন ধরে। তো এটার আমি এক শট মারি, এক শটে ডাউন হয়ে যায়। তো একটু পরে দেখি গাইস যে জোনের দিকে ওয়াল ফালানো, মানে জোনের দিকে মনে হয় যে এতক্ষণ ফাইট চলতেছিল। তো বলতে না বলতে আমার সামনে দেখতে পারতেছে একটা এনিমি দৌড়াইতেছে। বলতে না বলতে গাইস এটা আমি নক করে দিছি। ওকে ক্লিয়ার দিয়ে দেই, কারণ এখন যদি আমি ক্লিয়ার না দেই তাহলে গাইস আমি কিল পাবো না। আরেকটিকে ভাগার চেষ্টা করতেছে না, এইখানে মনে হয় যে ড্রপের পিছনে আরেকটা এনিমি আছে। ওকে একটা রেড ক্রিমিনাল আছে গাইস। ওকে এক শট লাগাইছি 202, ভাই তাও মরে নাই। তো আমাদের টিমমেট কিল চুরি করে নিয়ে গেছে। ওই ড্রপের পিছনে যেটা ছিল এটা মনে হয় বাঁচানোর চেষ্টা করতেছে। ওকে প্যারানাই চিল, এটার যায় মেরে দেবো ভাই। ওয়েট, স্নাইপার চালাইলে অনেক সময় হয় কি, অনেক সময় একদম একশটে কিল পাওয়া যায়, আর অনেক সময় মনে করো যে একটুর জন্য বাইসা যায়, এই হলো সমস্যা। তো এটা ভিতরের দিকে যেমন হয় মেডি করতেছে, দাঁড়াও চান্দু আসতেছি। ওয়েট, এটা ডিমিটি সেরা গাইস নগদে হেল্পফুল করে রাখছিল। তো ফাইনালি কিন্তু আমি এটা মাইরা দেই গাইস। আর দেখতে পারতেছো গাইস আমাদের অলরেডি কিন্তু 9 কিল হয়ে গেছে, এখনো কিন্তু 13 জন এনিমি অ্যালাইভ আছে। আর এল শেপে মনে হয় এনিমি থাকতে পারে, অথবা গাইস পেকের উপরের সাইডে অনেকগুলো এনিমি আছে। তো বিমার সাইডে থেকে এক স্কোয়াড গাইস এখানে করতেছিল, উপরের দিকে আসতেছিল। তো এক শট লাগায় একটা কিছু হয় না। তো ফাইনালি আরেকটা টুং টুং রে মাইরা দেয়, এরপরে গাইস এটা নকড হয়ে যায়। তো ওই সামনের দিকে আরেকটা ভাগার চেষ্টা করতেছিল, একটা না ওইখানে আরো দুইটা আছে। চলো এটার দিকে আমরা মারতে পারি কিনা। আচ্ছা ভিতরের দিকে মনে হয় এটা যা হচ্ছে মেডি করতেছে। যাই হোক গাইস আমাদের কিন্তু অলরেডি 10 কিল ডান হয়ে গেছে গা। যতগুলা এনিমি আছে গাইস দেখো এর মধ্যে থেকে আমি কতগুলা কিল করতে পারি। তো ফাইনালি এটা কি রাশ দিবে? আচ্ছা একটাও বের হইতেছে না, জোনে পড়ে গেছে। তারপরে গাইস ওরা কিন্তু রাশ দিতেছে না আমাদের এদিকে, যেহেতু এখনো 12 জন এনিমি লাইভ আছে, আবার নামাইতেছে এই জোনে। ওকে আমাদের জোন প্রসার হচ্ছে, সামনের দিকে যাইতেছে, মারা না খাইলেই হইলো। দেখতে পারতেছো গাইস গাড়ির পিছনে একটা এনিমি একদম মনে করো জোনে পড়ে গেছে, তারপরে জোনের দিকে আসতেছে না। আর এইদিকে আমাদের এই টিমমেট দেখছো জয় বাংলা উপরে থেকে মনে হয় মাইরা দিছে। আর গাইস জোন দেখতে পারতেছো, জোন কিন্তু একদমই ছোট হয়ে গেছে। তো আমাদের ওই টিমমেটটার আমি বাজাইতে পারি না, আমি কোনো রকম হচ্ছে জোনের দিকে আসছি। এরপরে গাইস আমি হিলটা করে নেই, যেহেতু উপরের দিকে এক স্কোয়াড আছে। তো আমাদের একদমই সেফলি খেলতে হইব। 3 জন এনিমি লাইভ আছে, মানে আমি আর তিহান হচ্ছে রাশার, আর একজন আছে পুষার। দেখা যাক গাইস আমরা এই ম্যাচটা বইয়ে আনতে পারি কিনা। উপরের দিকে দেখতে পারতেছো এক স্কোয়াড ওয়াল ফালে আমাদের ফায়ার দিতেছে। তো একটা নকড হয়েছিল এটার গাইস, আমি যখনই মারার চেষ্টা করি তখন দেখি যে এটা অটোমেটিক নকড হওয়ার পর উপর দিকে চলে গেছে। মানে কি আর বলবো, গারানা যখন শুকনা খায়। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের সামনের দিকে আরেকটা স্কোয়াড আছে বলতেছে আমাদের টিমমেট। তো ওই জোনের পিছনে দেখতে পারতেছো, মানে জোনের সাথে। ওকে 178 একটা শট মারছি, কিন্তু এটা নকড হয় নাই। তো ফাইনালি আমি আইরিস মেরে এটার অনেকক্ষণ মারার চেষ্টা করি, পরে গাইস আমি এক শট লাগাই দিতে পারি। অনেক সময় গাইস আইরিস মারার পরেও মনে করো যে ঠিক জায়গায় গুলি করতেছি, তারপরেও গুলি লাগে না, এই হলো অবস্থা। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের টিমমেট মানে আমাদের পুষার কিন্তু অলরেডি রাশ দিয়ে দিছে, আমাদের পুষার রাশ করতেছে গাইস। তো চলো দেখি উপরের দিকে যে আমরা কিলগুলা নিতে পারি কিনা। এইখানে এই ওয়ালের পিছনে কি আছে? আচ্ছা এই ওয়ালের পিছনে কি আছে গাইস? না সামনে একটা ফাইট করতেছে। তো এক শট মেরে এটা ডাউন, এটারে গাইস আমি 2 শট মেরে ডাউন করে দিছি। তো লাস্ট অনার একটা আছে। ওকে ভাই এখানে আসার পরে গাইস আমি টানা 3 জনকে কিন্তু নক করে দিছি। স্নাইপার শটগুলা কিন্তু একদম পারফেক্ট ভাবে লাগছে। অনেক সময় গাইস স্নাইপার শটগুলা পারফেক্ট ভাবে লাগে, তো তখন ভালো লাগে। যাই হোক লাস্ট ওয়ান এনিমি আছে, এটাকে আমাদের টিমমেটের দিব। তো লাস্ট এনিমিটারও গাইস আমি মাইরা দেই। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।